তো সকলে রেডি আছো খাতা পেন নিয়ে? হ্যাঁ স্যার, খাতা পেন রেডি। নিয়ে রেডি আছি। আমরা চেষ্টা করব মিশ্রণের অঙ্কটা পুরোটাই অ্যালিগেশনের মাধ্যমে করার, ঠিক আছে? কারণ মিশ্রণের অঙ্ক অ্যালিগেশনে করলে সহজে হয় এবং কম সময়ের মধ্যে হয়। তো দেখো এখানে প্রথম যে অঙ্কটা রয়েছে, তো দেখো বলা হয়েছে যে 40.50 টাকা কিলোগ্রাম দলে চায়ের সঙ্গে 95.50 টাকা কিলোগ্রাম দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে? অনুপাত মানে কি আমরা জানি, এই যে, ঠিক আছে, এটা এটা জানি। অনুপাতে কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ে বা মিশ্র চায়ের দাম 55.50 টাকা প্রতি কিলোগ্রাম হবে, ঠিক আছে? তাহলে দুই রকমের চা, ধরো তুমি দোকান করেছো, দোকানে দুই রকম চা কিনে এনেছো বাজার থেকে। সেই দুটো রকম চা তুমি ভাবছো যে মিশ্রিত করব, করে একটা, যেহেতু একটা কম দাম আছে একটা বেশি দাম আছে, তো সেটাকে আমি একটা দামে নিয়ে আসব, নিয়ে আমি 55.50 টাকায় প্রতি কিলো বেচবো। তাহলে কোন অনুপাতে তুমি মিশ্রিত করবে? প্রথমটা কতটা নেবে আর দ্বিতীয়টা কত অনুপাতে নেবে সেটা আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে? তো মোটামুটি আমরা প্রশ্নটা বুঝেছি, এবারে আমরা উত্তর করব। কিভাবে উত্তর করবো দেখো, অ্যালিগেশন পদ্ধতিতে আমরা করব। প্রথমে কত আছে? 40.50। তাহলে এখানে লেখো 40.50, 40.50। আর এই পাশে লেখো কত আছে, এটা 95.50, 95.50। আর আমাদের করতে হবে কত? 50.50। তাহলে এখানে লেখো 55.50। এবারে এটা থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে এটা বিয়োগ করবে। বিয়োগটা করতে হবে কোনটা? যেটা বড় আছে সেটা থেকে বিয়োগ করবে। তাহলে বড় কোনটা? এটা 40.50 বড় না 55.50 বড়? অবশ্যই 55.50 বড়। তাহলে 55.50 বিয়োগ 40.50 কত হয়? এটা এটা হবে 15, তাই না? আর এটা কত? বড় কোনটা? 95.50, মানে 95.50 এবং 55.50। তাহলে 55.50 বিয়োগ 55.50 কত হয়? এটা 40। এটা হয় 40, ঠিক আছে? তাহলে আমাদের যে অনুপাত দাঁড়ালো সেটা হলো 40:15। 40:15। এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 কাটা 40, 40, হ্যাঁ, আর 3 5 15, 8:3। তো অপশন ডি হবে উত্তর। অপশন বোঝা গেল? এখন আমরা আমাদের দুটি পেইড ব্যাচ সম্পর্কে জেনে নেব। তো দেখো আমাদের দুটি পেইড ব্যাচ চলছে, একটা হলো ডব্লিউবি প্রাইমারি টেট 2024-কে লক্ষ্য রেখে, আর একটা হলো কম্বাইন্ড জব প্রিপারেশান, অর্থাৎ 2024-এর মধ্যে যে সকল কম্বাইন্ড ফিল্ডে যত পরীক্ষা হবে সেই সকল পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। তো তোমরা প্রথমে বলি প্রাইমারি বিষয়ে দেখে নাও। আমরা টোটাল যে মানে সুবিধাগুলো এখানে দিচ্ছি সেটা হলো যে 5টি টপিক রয়েছে, অর্থাৎ বাংলা, ইংরাজি, সিজিপি এবং পরিবেশ ও গণিত, এই টপিকগুলো খুব সুন্দর করে এখানে করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং সঙ্গে সঙ্গে মক টেস্ট হবে, যে টপিকে তোমাদের ক্লাস চলবে সেই টপিকের উপরে মক টেস্ট। এবং এই টপিকগুলো সব সম্পন্ন হয়ে গেলে পরে মক টেস্ট চলবে কন্টিনিউ পরীক্ষার আগ পর্যন্ত। এখান থেকে তোমরা কি কি দেখতে পাবে? সিটেট প্রিভিয়াস ইয়ারের যে সকল কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা এখান থেকে সলভ করতে পারবে। আর অল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পেডাগজিক্যাল অ্যানালাইসিস পাবে এই ক্লাসের মধ্যে। টপিক ওয়াইজ ক্লাসেস পাবে, লাইভ এবং রেকর্ড ক্লাস দুটোই তোমরা সুবিধা পাবে, কারণ অনেকে আছে লাইভ ক্লাস করতে পারে না, তারা রেকর্ড ক্লাস দেখতে পাবে একই ক্লাস। আচ্ছা, আর থাকছে ক্লাস টেস্ট, এইগুলো কিন্তু থাকছে। আর এখানে আমরা কয়েকজন শিক্ষক মিলে তোমাদের এই ক্লাসটি করাবো। এখানে যে টোটাল ফিসটা রয়েছে সেটা রয়েছে আপাতত 800 টাকা করে। পরবর্তী সময়ে এই ফিসটা বাড়ানো হতে পারে এবং প্রথম 3 মাসে এই ফুল পেইডটা করতে পারবে। হ্যাঁ, এবং শর্ত সাপেক্ষে বিশেষ ছাড় রয়েছে। ছাড় বিষয়ে জানার জন্য তোমরা কল করবে 9749135545 এই নম্বরে। আর তোমরা দেখেছো যে 2023-এর যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো একটু অন্য ধরনের ছিল। তো আমরা চেষ্টা করব যাতে করে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া যায়, সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। প্রশ্ন যতই কঠিন হোক না কেন তোমরা যাতে উত্তর করে আসতে পারো। এবার আসবো সেকেন্ড যে কোর্স, কম্বাইন্ডের কোর্স। ডান সাইডে দেখো কম্বাইন্ড কোর্স সম্পর্কে লেখা আছে। টোটাল ফিস হলো এখানে 1000 টাকা। তোমরা প্রথম 4 মাসে ফুল পেমেন্ট করতে পারবে এখানে। আর এখানে আসন্ন যে সকল পরীক্ষাগুলো রয়েছে, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডব্লিউবি পুলিশ,
জিএনএম, এএনএম, এই সকল পরীক্ষাগুলো তোমরা এখান থেকে প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। তো এখানে রয়েছে আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করব, বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ার যা রয়েছে সেগুলো আলোচনা করব। আর অল সাবজেক্ট কিন্তু এখানে মোটামুটি ক্লাস পেয়ে যাবে। আর টপিক ওয়াইজ ক্লাস রয়েছে এখানে, লাইভ এবং রেকর্ডেড দুটোই পাবে এখানে। আর মক টেস্ট রয়েছে, টপিক শেষে মক টেস্ট হবে এবং ফুল মক টেস্টও চলছে প্রতিনিয়ত। তো এখানে তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে ওই একই নাম্বার 9749135545 এই নাম্বারে যোগাযোগ করবে। তো মোটামুটি এই দুটি কোর্স রয়েছে, তোমরা যারা ইচ্ছুক অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। আশা করি তোমরা এখান থেকে প্রিপারেশন নিয়ে সুন্দর একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তো দেখো এখানে পরেরটা কি হবে, পরেরটা সেম হবে, যে এখানে 16.7 আর 16.45, মিডিলটা রাখবে কত 16.54, তাহলে একদিকে লেখো 16.60, একদিকে লেখো 16.45, মিডিলে লেখো 16.54। এটা বিয়োগ, এটা বিয়োগ করো, করে এখানে লেখো, দেখো কত হচ্ছে এটা হবে, এটা এক কাজ করো, দুটোর পরে সবকটা যেহেতু পয়েন্ট আছে তার পয়েন্টগুলো তুলে দিতে পারো বোঝার জন্য, ঠিক আছে? তাহলে এটা 1660, এটা 1654, আর এটা 1645। তাহলে একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে এটা হলো 6, তাহলে অনুপাত কত 3 আর এটা 2, 3:2। তাহলে 3:2 হলো অপশন সি, বোঝা গেল? একদম সেম ভাবে। আচ্ছা পরেরটা কিন্তু একই হবে, হ্যাঁ। 8 6 সরি 11 6 8, তাহলে 11 6 8 8 আর 3 11, 2:3। আচ্ছা নেক্সট কি হবে, 21 কিলো সাথে 28 কিলো সেম আছে বলে আমি আর পড়ছি না পুরোটা, 25 টাকা হবে। তাহলে এখানে 21 লিখবে, এখানে 28 লিখবে, আর এখানে 25 লিখবে, ঠিক আছে? এটা কত হলো 28 3 আর 4, 3:4, ঠিক আছে? আচ্ছা এবারে একটু আলাদা আছে, এটা একটু করে দিতে হবে। 5 নম্বরটা দেখো ভালো করে খেয়াল করে, 72 টাকা কিলোগ্রাম দরের চিনির সাথে 48 টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে 63 টাকা কিলোগ্রাম দরের বিক্রি করলে 1/6 অংশ লাভ হয়? আচ্ছা 6 ভাগের 1 অংশ লাভ হয়, মানে আমাদের যদি 6 টাকা ক্রয় মূল্য হয় তাহলে লাভ করতে গেলে 1 টাকা যোগ করতে হবে। 6 টাকা দাম হলে বিক্রয় মূল্য কত, মানে এখানে এক চান্সে আমরা বুঝতে পারছি যে বিক্রয় হবে, বিক্রয় মূল্য সমান 7 টাকা, 6 যোগ 1 7, বিক্রয় মূল্য 7, 6 যোগ 1 সমান 7 টাকা, ঠিক আছে? 7 টাকা, বোঝা গেল? এইটুকু বুঝেছো কি না বলো একটু? বুঝেছো? এটা বিক্রয় মূল্য, যে লাভের অংশটা থেকে আমরা বার করতে পারছি যে 7 টাকা। আচ্ছা তাহলে ক্রয় মূল্য কত 6 টাকা, তাহলে 67 টাকার মধ্যে 67 টাকায় নিয়ে আসতে হবে আমাদের কত, যে দামটা আমরা করব অনুপাত করে সেটা হলো কত 63 দেওয়া আছে, তাহলে আমাদের এটা করতে হবে কত 63 টাকা এর 63 টাকা এর বিক্রয় মূল্য 7 টাকা, ক্রয় মূল্য কত 6 টাকা, বোঝা গেল? এটা বিক্রয় আর এটা হলো ক্রয়, বোঝা গেল? তাহলে কত হবে এটা 7 9 63 54, তাহলে 54 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এবারে এই 63 এখানে আমরা এর আগে যেরকম এই জায়গাটা পেয়েছিলাম, এই যে 5 টাকা 25 টাকা পেয়েছিলাম না, এই জায়গাটায় কত হয়ে গেল এখন 54 হয়ে গেল। দ্যাটস মিন আমরা লিখবো 72, এই 72টা লিখলাম, এবার লিখবো 48, আর এখানে কত লিখবো 54 দিয়ে এবার অ্যালিগেশন করে দাও, করে দাও। কত হবে এটা, এটা হবে 6 আর এটা হবে 54 72 8 8 18 18 মানে 6 1 3 1:3, বুঝতে পেরেছো বিষয়টা? এই জাস্ট একটুখানি ওয়ার্ক করতে হয়েছে আমাদের ক্রয় বিক্রয় মূল্যটার বিষয়ে, যে লাভ অংশটা এখানে বলে দিয়েছে এই কারণে ওটা বার করতে হয়েছে।
আচ্ছা 10-এরটা দেখো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, পারবে এটা? আচ্ছা এর আগে আমি দেখছি, দাঁড়াও, বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার জন্য একটু ব্যাকে আসছি। এখানে দুটো জিনিস ছিল, একটা হলো 11 টাকা লিটার দরে চা, কোথায় গেল চিনি, চিনি আচ্ছা চিনিতে যায়, এটা হলো একটা চিনি কত দাম, 16 টাকা 60 পয়সা, একটা একরকম চিনি। আর এক রকমের চিনির দাম কত, 16 টাকা 45 পয়সা। ঠিক আছে, তাই দুই রকম ছিল। আর আমরা এখন যেটা করছি, 10 টাকা লিটার দরে দুধ আর জল, জলের কি দাম আছে? জলের তো কোনো দাম নেই, তাই না? মানে ফ্রি পয়সা আমরা পাচ্ছি। তো জল যেহেতু পিউরিফাই কিনলে আবার টাকা লাগে, সেটা এখানে বলা নেই। তাহলে একটা হবে 10, আর একটা কত হবে, এটা হলো দুধ আর এটা হলো জল। জল কত হবে, 0 হবে, বোঝা গেল? আর 8 টাকা লিটার দরে বিক্রি করতে পারবে, 8 টাকা এখানে লেখো, তাহলে এই দুটো করো, কত হবে, এটা 2 হবে আর এটা 8 হবে। ঠিক আছে, তাহলে কত হবে, এটা 4 হবে আর এটা 1 হবে, 4:1, 4:1। এবার ভালো করে দেখো, 4:1। তাহলে দুধ কত, দুধ হলো 4 আর জল কত, জল হলো 1, তাই তো? তাহলে আমাদের এখানে কি বলেছে, 12 লিটার দুধ, তাহলে 4 সমান কত, 4 সমান 12 লিটার। আচ্ছা তাহলে এক 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 হলো জল, তাহলে জল কতটা, 1 সমান কত, 12/4, 3। ঠিক আছে, 3 লিটার, 3 লিটার কোথায়, অপশান এ, বোঝা গেল? বুঝতে পেরেছ 3 লিটার কিভাবে আসলো? এই যে অনুপাত, 4 অনুপাতটা তো মানে 12 লিটার দুধ, এবার কত লিটার জল, কত লিটার জল মিশ্রণ করলে ওই দামে বিক্রি করা যাবে। তা আমরা জলটা পেয়েছি 1 অনুপাত, 1 অনুপাত মানে কত, 1 অনুপাত মানে হলো এখানে 3, 4 অনুপাত যদি 12 হয় আর 1 অনুপাত হবে 3। আচ্ছা বুঝতে পেরেছো? রেসপন্স না করলে আমি আমি বুঝতে পারবো না যে তোমরা স্যাটিসফাইড হয়েছো কিনা। যদি না বুঝতে পারো আমাকে হ্যাঁ বুঝেছো? আচ্ছা এই 7-এরটা দেখো, এত টাকা লিটার দরে 25 লিটার দুধে কত লিটার জল, আবার সেম। তাহলে জল বলেছে, জল এটা হবে 10.80, আর একটা হবে কি, জলটা 0 হবে। আচ্ছা 9 টাকা দিয়ে বিক্রি করতে পারবে, 9 টাকা, তাহলে এটা কত হবে, কত হচ্ছে বলো তো? এটা হবে 9 × 1 = 10, 1.80, আর এটা হবে 9। ঠিক আছে, তাহলে এটা 9কে তুমি এক কাজ করো, 9টাকে পয়েন্টটা উড়িয়ে দাও, দিয়ে এখানে 900 করে নাও। তো 900 আর 180, হ্যাঁ তাহলে কত হচ্ছে, এই শূন্য কাটা গেল, 18, 1 আর 5, 5:1, 5:1, 5:1 দেখেছো। এবারে এখানে দুধ, দুধ হলো 5, যেটার মান কতটা, 25 লিটার। তাহলে 5 = যদি 25 হয়, জল কত লিটার জল মিশ্রিত করতে হবে, কত লিটার জল মিশ্রিত করতে হবে, তাহলে জল কত, 1 অনুপাত, তাহলে 1 = কত, 25/5 5। হ্যাঁ বোঝা গেল বিষয়টা? আচ্ছা নেক্সট, তাহলে নেক্সটটাও সেম। হ্যাঁ জল যতটা আছে আমি আর করাবো না, জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে। এবার বলছে 12টা হলো, 12টা না সরি 8-এরটা, 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কি লিটার দুধ, কত লিটার দুধ মেশালে 2 লিটার দরে বিক্রি করা যাবে। তাহলে দেখো আমরা একটু ভালো করে করি এটা অঙ্কটা, যে 12 বলেছে একটা, আর জল কত, 0, আমরা কত করতে পারবো, 2তে বিক্রি করতে পারবো, তাই না? তাহলে অনুপাতটা কি আসবে একটু দেখো, এটা হলো 10 আসবে আর এটা কত, 2 আসবে, তাই 2:10, মানে কি 1:5, তাই তো, 1:5। আচ্ছা এবারে 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলে, 25 লিটার কি জল, তাহলে জল কোনটা এখানে, জল 5 অনুপাত, জল এই পাশে ছিল 0, ওই যে জল এটা, তাহলে 5 = এবারে বলেছে জল, তাহলে 25, হ্যাঁ এই 1 = কত, 1 = 5, অপশান এ, বোঝা গেল?
কত লিটার দুধ আগে আগে করেছিলাম জল মেশাতে হবে, এবার বলছে কত লিটার দুধ মেশালে, হ্যাঁ ভালো করে অঙ্ক পড়বে। আচ্ছা 9 দেখো, 7 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 7 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 16 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 3 টাকা লিটার দরে দুধ বিক্রি করা যাবে। তাহলে আমাদের এটা হলো 7, আর জলটা কত, দাম হলো 0 পার লিটার, আর আমরা বিক্রি করতে পারবো কত, 3 টাকায়, তাহলে 3, এটা 4 আর এটা 3, 4:3:4। আচ্ছা এখানে কি বলছে 16 লিটার জল, তাহলে 4 সমান সমান কত, 4 সমান সমান 16, আমার 3 বার করতে হবে, 3 সমান সমান কত, 1 সমান সমান কত 16/4, আর 3 সমান সমান কত 16/4 ইন্টু 3, 4 4 16, 3 4 সমান সমান 12। অপশন বি হলো উত্তর। বোঝা গেল? বুঝতে পারছো বিষয়গুলো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখো 10এরটা সেম আছে, আমি আর এটা করাবো না, কত লিটার দুধ মেশালে, এটা তোমরা বাড়ি থেকে করবে, আমি পিডিএফ দিয়ে দেবো। এইবারে পরেরটা দেখো, এই অঙ্কটা একটু আদার্স আছে, একটু দেখে না, একদম শর্টে করবো, হ্যাঁ বেশি কিছু ভেজালে যাব না। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে বিক্রি করলে তোমার এত লাভ হবে, জাস্ট পার্সেন্টেজ আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে 25% ইজ ইকুয়াল টু কি 25/100, হ্যাঁ 25/100, তাই না? দ্যাটস মিন এটা কিভাবে হলো, এটা কিভাবে আসলো দেখো, এটা মানে হলো 25 ইন্টু 1/100, ঠিক আছে 1/100, তাহলে 33 33.1 সমান সমান কত 100/3, তাহলে 100/3 কি হবে 1/100 পার্সেন্টেন্সে বলে, তাহলে এই 100 100 কেটে গেল, হলো কত 1/3, তাহলে উত্তর কত হবে, কি অনুপাতে মেশালে 1/3, মানে 1:3, বোঝা গেল 1:3, তাহলে অপশন সি হবে উত্তর। এইটুকুই অঙ্ক, এই যেটুকু আছে এখন এইটুকুই হলো অঙ্ক, তাহলে 1:3। আরো অনেক পদ্ধতি আছে, সেই সব পদ্ধতিতে যাব না, যেটা দিয়ে সহজভাবে ঢোকা যাবে ঘরের ভিতরে সেই দরজাটা তুমি ইউজ করবে, হ্যাঁ ঘুরে ঘুরে আসতে হবে, দুটো দরজা পার করতে হবে দরকার নেই, যেটা থেকে ডিরেক্ট ঢোকা যাবে, সহজে ঢোকা যাবে, কম সময়ে ঢোকা যাবে, সেটা ইউজ করবে, তাহলে 1:3 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, জলের সঙ্গে কি অনুপাতে জল মিশ্রিত করলে 25% লাভ হবে, দেখো Okay, sir. One জলের by সাথে কি four. মিশ্রিত হবে? 1:4 হবে। তাহলে 25/100, তাহলে কি 1:4, 1/4, 1/4 মানে কইছে 1/4 কত, ডি, অপশন ডি। তাহলে দেখো এখানে কিন্তু এটাও আছে, হ্যাঁ এটা আছে 4:1, গুলিয়ে ফেলবে না, 1/4 মানে কি 1:4। আচ্ছা এটা জলের সাথে কি অনুপাতে বা কত অনুপাতে দুধ মিশ্রিত করলে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, তাহলে 26.2/3% ইজ ইকুয়াল টু কি হবে 26, 3 6 18, 3 দুগুণে 6, 78, 80, 80/3, 80/3 ইন্টু 1/100, তাহলে এটা 4, এটা 5, মানে হলো 4:15, 4:15 অপশনে, That is ওই অপশন আমরা এ অপশন হ্যাঁ অপশন এ, ডি না, অপশন এ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হবে দেখো 14টা অঙ্ক কিন্তু হয়েই গেছে তাড়াতাড়ি। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তাহলে ভালো করে দেখো, যে চিনি আছে কতটা আগে আমরা বার করে নিই, চিনি আছে কতটা 20% চিনি আছে, কতটার মধ্যে 150 গ্রামের মধ্যে চিনি আছে 20%, 20% মানে কত 20/100, তাহলে দেখো এটা 3 আর এটা 2, এটা 10, মানে 30 গ্রাম কি আছে চিনি, এটা গ্রামে, হ্যাঁ 30 গ্রাম চিনি আছে, তাহলে আমরা বলতে পারি যে দ্রবণ মানে জল, ঠিক আছে জল মানে দ্রবণ কি বলে দিয়েছে, জল 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 কিছু বলেছে, আচ্ছা জলই ধরি আমরা, হ্যাঁ তাহলে জল কতটা 120 গ্রাম, 120 গ্রাম জল,
বোঝা গেল? এটা গ্রামে আছে। এইবারে বলছে ওই দ্রবণে আর কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ 25% হবে। তাহলে চিনি মিশ্রিত করতে আমি কি জল কি মিশ্রণ করছি? জল কি মিশ্রিত হচ্ছে? জল যে জলটা আছে সেটাই হবে। তাহলে 120 গ্রাম জল যেটা আছে চিনির পরিমাণ 25% হবে। চিনি যদি 25% হয় 100%-এর মধ্যে, বোঝানোর জন্য একটু লংলি বলছি আমি, চিনি যদি 25% হয়, চিনি 25%, অতএব জল কতটা হবে বলো, একটু রেসপন্স করো। 75, তাই না? 100%-এর মধ্যে চিনি হলো 25%, তাহলে জল কত? 75%। তাহলে এই 75% সমান সমান এটা বলতে পারি, তাহলে 75% ইজ ইকুয়াল টু 120। তাহলে 100 সমান সমান কত? 100 সমান সমান 100% সমান সমান 16, 4 4 116, 160 গ্রাম। আচ্ছা, তাহলে 160 গ্রাম ছিল কত? 150। কতটা মেশাতে হচ্ছে তাহলে? 160 10 গ্রাম কতটা মেশাতে? 10 10 গ্রাম। 10 অপশন অপশন এ। এ। তাহলে একদম একদম বিষয়টা জলের মতো করে নেবে। প্রথমে কি করবে? যে চিনি দ্রবণে কতটা চিনি আছে সেটা বার করে নেবে। হ্যাঁ, কতটা বার করলাম? 30 গ্রাম আছে। তাহলে 30 গ্রাম থাকলে 150 গ্রামের মধ্যে তাহলে বাকি কতটা জল? 120 গ্রাম। আচ্ছা, তুমি মিশ্রণ করছো কি? চিনি। তাহলে জল তো মেশাচ্ছ না, জল যতটা ছিল ততটাই আছে। তাহলে 120 গ্রাম জল ছিল, মিশ্রণের পরে কত হয়েছে? চিনিটা 25% হয়েছে। তার মানে জল কতটা? 75%। 75% জল 120 গ্রাম হলে 100, তাহলে টোটাল যে মিশ্রণ, সেই মিশ্রণটা সমান সমান 100%। 100% বার করলে টোটাল মিশ্রণটা বার হবে। আমরা বার করে পেলাম 160। তাহলে ছিল 150, হয়েছে 160, মানে 10 গ্রাম মিশিয়েছি। এটাও ঠিক একই ভাবে করবে। হুম, করবে। আমি আর এটা করাচ্ছি না। হ্যাঁ, একই অঙ্ক। আচ্ছা, 17 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কটা একটু বোঝানোর আছে। 63 লিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ জলের অনুপাত 5:1। তাহলে ওই মিশ্রণে আরো কত লিটার জল মিশ্রিত করলে দুধ এবং জলের অনুপাত 5:3 হবে? তাহলে ভালো করে একটু খেয়াল করো যে এখানে অনুপাতের যোগফল কত? 5 আর 1 6, 5 যোগ 1 সমান সমান 6। তাহলে অনুপাত 6, টোটাল কত? 66। তাহলে এক অনুপাত কত? এক অনুপাত বার করতে গেলে 66 ভাগ 6 করলে এক অনুপাত বার হবে। 11 লিটার সমান এক অনুপাত। এক অনুপাত, ঠিক আছে। তাহলে আমরা 5 অনুপাত মানে কত? দুধ কত ছিল? 5 অনুপাত। তাহলে 5 অনুপাত মানে 55। 5 অনুপাত মানে কি? 55। এই 5 মানে 55। আর এই 1 মানে কত? তাহলে 11। তাহলে আগে যে 11 অনুপাতটা ছিল কত? 5:1, মানে 55 লিটার আর 11 লিটার। ওই মিশ্রণে আরো কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3 হবে? তাহলে কিভাবে কি করতে হবে বলো তো? 5:3। তাহলে দেখো এখানে আমরা যদি অনুপাত করি তাহলে 5, এখানে 55 55 থাকবে, আর 33টাকে এখানে, এখানে তো অনুপাতে 5:1 আছে। তাহলে 5-এর সাথে 5টা রাখতে 1 গুণ করতে হবে, আর 3 করতে গেলে কি করতে হবে? 3 গুণ করতে হবে। 3 মানে কত? 11-এর সঙ্গে 3 গুণ মানে 33। আছে কত? আছে হলো 11। আরো কত লিটার যোগ করতে হবে? তাহলে 11 লিটার ছিল, করতে হবে 22 লিটার, মানে সরি 33 লিটার, মানে 22 লিটার যোগ করতে হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ, তাহলে 22 লিটার যোগ করলে আমাদের নতুন অনুপাত হবে 55 আর ইস টু 33, মানে 5:3। বোঝা গেল? তাহলে 5:3 এই যে হয়ে গেল। আচ্ছা, একটি খামারে, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। একটি খামারে কিছু মুরগি এবং ছাগল আছে। তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলি মুরগি ছাগল আছে? তাহলে দেখো, মুরগির মাথা আর ছাগলের মাথা একটা করেই থাকে। আচ্ছা, মুরগির পা কটা আর ছাগলের পা কটা? মুরগির পা দুটো, ছাগলের পা 4টে। তাহলে আমরা অ্যালিগেশনের মাধ্যমে এটা করব যে মুরগি এবং ছাগল, ছাগল লেখো। হ্যাঁ, ছাগল। তাহলে আমরা এখানে টোটাল পাচ্ছি কটা? 100টা মাথা পাচ্ছি।
তাহলে 100টা মাথা, আর এর ছাগলেরও 100টা মাথা যদি আমি ধরে নিই, যে 100টা করে থাকলে কি হতো, তাহলে 100টা মাথা থাকলে মুরগির পা হতো কত, দুটো করে। আর ছাগলে 100টা মাথা থাকলে পা হতো কত, এটা। তাহলে এটা হতো 200, আর এটা হতো 400। বোঝা গেল? 200 400। আচ্ছা, তাহলে পা মিডিল মিডিল অনুপাতে আমরা করছি যে 320। তাহলে এটা অ্যালিগেশন করো, করে কত হচ্ছে এটা, 400 মানে 80, 80 হচ্ছে, আর এটা কত হচ্ছে, 120। আচ্ছা, 80 120। এখান থেকে আমরা এমন অনুপাতটা ভেঙে নেবো, এমন একটা জায়গায় যাব যেটার যোগফল 100 হবে, মানে মাথার সংখ্যাটা বার হবে। তাহলে দেখো, এর হাফ করো 40, এর হাফ কত 40, এর হাফ কত 60। দেখো এই 40 যোগ 60 সমান সমান 100। তার মানে আমরা বুঝলাম মুরগি আছে 40টা আর ছাগল আছে 60টা। এবার তুমি এটাকে মেন্টালি ভাবে বুঝে নাও, যে তাহলে স্যার যেটা করলো আমি একটু হিসাব করে দেখি। তো 40টা যদি মুরগি হয়, পায়ের সংখ্যা কত, 40 × 2 সমান সমান 80। আর যদি 60টা যদি ছাগল হয়, পায়ের সংখ্যা কত, 4। তাহলে 4 4 24, 240। তাহলে 240 যোগ 80 সমান সমান 320, সমান সমান 320। বোঝা গেল? তাহলে এখানে পেয়ারিং হয়ে গেল। এছাড়াও এই অঙ্কটা এত কিছু যদি ভুলে যাও, তাহলে কিভাবে বার করবে, অপশন টেস্ট করে করবে। দেখো এখানে 40 আছে 60 আছে, তাহলে তুমি 40 দিয়ে ধরবে মুরগি, তাহলে 40 দুগুণে 80টা পা, এখানে 80টা, আর এটা কত, 4টে, মানে 4 4 24, 240। তাহলে এই তো হয়ে গেল 360। অপশন টেস্ট যদি সবকিছু ভুলে যাও। আচ্ছা, এটা কত, এটা 40টা, এটা 60টা, মানে 60 দুগুণে 120, 40 দুগুণে 80 হচ্ছে না। এইভাবে করবে, দেখবে যে একটা অপশন পুরোপুরি হুবহু মিলে যাচ্ছে, পায়ের সংখ্যার সঙ্গে মিলে যাবে। বোঝা গেল? তখন এটা উত্তর করবে। যদি এটা ভুলে, অ্যালিগেশনটা ভুলে যাও, এখন অপশন টেস্ট করবে। আচ্ছা, অপশন টেস্ট দিয়ে এটা বুঝিয়ে দিই। দেখো, অ্যালিগেশনে না করে অপশন টেস্টে বোঝায় যে চিড়িয়াখানার কিছু খরগোশ, কিছু পায়রা আছে। তাহলে অপশন টেস্ট করতে গেলে কি হয়, দেখা যাচ্ছে প্রথম চান্সে আমাদের সেই অপশনটা আসে না, তাহলে সেখানে 4টে অপশনই আমাদের টেস্ট করতে হয়। এই জায়গাটা একটু সময় লাগে। কিন্তু অ্যালিগেশন ভুলে গেলে, ভুলে তো যাবে না আশা করি, ভুলেটা যাবে কেন, প্রশ্নই আসে না। তবে আমি একটু দেখাই যে অপশন টেস্ট কিভাবে করবে। কিছু খরগোশ আর কিছু পায়রা আছে, তাহলে খরগোশের পা কটা, 4টে। হ্যাঁ, আর পায়রার পা কটা, 2টো। আচ্ছা, তাহলে তাদের মাথার সংখ্যা 100টা, পায়ের সংখ্যা 290টা। তাহলে খরগোশের সংখ্যা কয়টি, খরগোশের সংখ্যা কয়টি? তাহলে নিশ্চয়ই অপশনে আমাদের খরগোশের সংখ্যাটা রয়েছে। অপশনে কি আছে, খরগোশের সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা খরগোশের পা কয়টি, 4টি। তাহলে 55 × 4, 55 × 4। হ্যাঁ, আর তাহলে 55 × 4 হলে কি হবে, এটা 45 × 4, 45 × 2 হবে, ইজিক্যাল টু কি হবে, 290 হওয়া উচিত এটা। আর এখানে 55 × 4, হ্যাঁ, আর সরি 45 × 4, 55 × 2, এটা যোগ করে কত, 290 হওয়া উচিত। আচ্ছা, এটা কি 40 × 4 যোগ 60, 40 60 100, তাহলে এটা 60, 60 × 2 হবে, হওয়া উচিত। এটা সব মিলিয়ে 290 হওয়া উচিত। আর এই 50 × 4, 50 × 4, তাহলে 50 আর 50 100, তাহলে 50 × 2, বাকিটা হলো তোমার পায়রা। এটা মিলে 290 হওয়া উচিত। এবার দেখো যে কোনটা মিলে যাচ্ছে, এইভাবে করতে হবে। ঠিক আছে? এতে অনেক হ্যাপা আছে, অনেক গুণ করতে, তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ যে অনেক গুণ করতে হচ্ছে, এটা এটা মেলাও, এটা মেলাও, এটা মেলাও, এটা মেলাও, এর মধ্যে যেটা হবে সেটা তোমার উত্তর হবে। ঠিক আছে? আমরা যদি অ্যালিগেশনে করি তাহলে এত হিসাব রাখে না, এত কিছু করতে হয় না। তাহলে বুঝতে পেরেছ এর উত্তর কোনটা হবে? এর উত্তর হবে 45। 45 এবং 55, 45 এবং 55। তাহলে দেখো 45, 4 45 কত, 4 45, 4 5 20, 4 4 16, 16 2 18, 180, 180। আর এটা কত, 55 দুগুণে 110, তাই তো? তাহলে 110, 110 আর 180 ইজিক্যাল টু 290। ঠিক আছে? তাহলে এখানে তোমরা এই স্যার প্রচুর হ্যাপা। এটা করতে হবে। হ্যাঁ, এটা অনেক হিসাব করতে হবে। ওর থেকে তোমরা অ্যালিগেশনটা মনে রাখবে। অ্যালিগেশন থেকে করে দিচ্ছি, দেখো। খরগোশের 4টে পা থাকে, তাহলে 4 × 100 মানে 400। আর দুটো পা থাকে, 2 × 100 মানে 200। আচ্ছা, অ্যালিগেশন কত, 290 থেকে আমাদের মিডিল এটা থাকবে। তাহলে এটা কত,
এটা হলো 90, আর এটা কত? এটা হলো তোমার 110, না 100, সরি 90, 300, 110, 110। তাহলে এটার আমরা হাফ করবো কত? 45, 45, আর এটা হাফ করবো কত? 55। তাহলে খরগোশ 55, 45টা, 5 মিটার। আর এটা 55টা, দুটো যোগে 100টা মাথা পেয়ে গেছি। দেখো 100টা মাথা পেয়ে গেছি। এই জিনিসটা তোমাকে পেয়ারিং করে নিতে হবে, বোঝা গেল? তাহলে এটা সহজ হচ্ছে না ওটার থেকে? অপশন টেস্টে অনেক মাথা গুলিয়ে যাবে, এটা করবে। আচ্ছা এটা স্কিপ করলাম, এটা করবে তোমরা, সেম অঙ্ক আছে।